দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। গরমে প্রচার করলেন বলাগড়ের তৃণমূল প্রার্থী। হুগলি জেলার বলাগড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জন ধারা এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মগরা এলাকায় বিভিন্ন জায়গায় তিনি গাড়ি করে প্রচার করলেন। এদিন মগরা থেকে এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে তিনি প্রচার করলেন। এদিন ঢাক, ধামসা, মাদল সহ বহু মহিলা কর্মীদের নিয়ে রোদ গরম উপেক্ষা করে প্রচার করলেন। কোথাও হাত নেড়ে, কোথাও আবার হাত জোর করে প্রচার করেন। এদিন সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্বরা। সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে 2026-এ আরও বেশি আসনে জিতে তৃণমূল ক্ষমতায় আসবে বলে এবং আরও তৃণমূল মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত কয়েক বছর ধরে তৃণমূলের মুখ্যমন্ত্রী যে হবে, রাজ্য জুড়ে উন্নয়ন করেছে এবং মানুষ যেভাবে উপকৃত হয়েছেন তাতে মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। আরও কি বলছেন শুনবো। হুগলির মগরা থেকে রাজেশ দেবনাথ, বার্তা এক নজর। আপনারাই দেখতে পাচ্ছেন যে মানুষের ঢল, অর্থাৎ বিজেপি যে মিথ্যাচার, বিজেপির যে মিথ্যা প্রতিশ্রুতি, বাংলার প্রতি বঞ্চনা, বাংলার সংস্কৃতির প্রতি যে অপমান সূচক কথাবার্তা। কালকেও দেখেছেন যে ওদের আদিত্য যোগী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। এই সংলাপ নাকি স্বামী বিবেকানন্দ বলেছিল। সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে যে এরা বাংলার কৃষ্টি কালচার, বাংলার কিছু জানে না। এরা আবার বাংলা দখল করতে আসছে। বাংলার মানুষ 2026-এ 23 এপ্রিল আর 29 এপ্রিল তার মুখ্য জবাব দেবে। আর আজকে মানুষের যে ঢল আর পুষ্পবৃষ্টি, মায়েদের শঙ্খধ্বনি, উলুধ্বনি, এ থেকে মনে করে যে 2026-এ বলাগড় বিধানসভা থেকে আমি 26,000-এরও বেশি ভোটে জিতব। সবেতেই দেখা যাচ্ছে লাল পরে ঘুরছেন, এটা কিছু রহস্য? সবেতে লাল নয়, একটু আমি মঙ্গলবারটা লাল পরি, মা কালী মূর্তির ভক্ত, ঠিক আছে। আর বুধবারটা সবুজ পরি, শনিবারটা আমি নীল রং করি, আর বৃহস্পতিবার একটু গোলাপি পরার চেষ্টা করি, বাকি সময় সাদাটাই পরি। সুতরাং লাল পরাটা ফ্যাশন নয়, আমি একটুখানি অন্য একটা বিশ্বাসে বিশ্বাস করি। বিজেপি তো বলে সনাতনী যে বাংলা কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার কালচার, আমরা ধর্ম সমন্বয়ে আমাদের বাঙালি, আমরা সমস্ত ধর্মকে প্রাধান্য দিই। আমিও হিন্দু ধর্মের মানুষ। আমরাও ছোটোবেলায় একটা সময় যখন পরে বাড়ি ফিরতাম, তখন আমরা অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার ছিল তো, সিপিএমের রাজত্বকাল, তখন আমরা ওই ভূতের ভয় খাওয়ার জন্য আমরা বলতাম রাম 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 রাম। রাম আমাদের অন্তরে আছে, রাম আমাদের মাথার উপরে আছে। রামকে আমরা রাস্তায় নামাই না, রামকে নিয়ে আমরা রাজনীতি করি না। রাম বাঙালির, প্রতিটা বাঙালির অন্তরে আছে। আগেতে আমাদের বাড়িতে রামায়ণ পড়া, মানে রামায়ণ ওই যে স্তোর বাক্যগুলো আছে, রামায়ণের কাহিনীটা আমরা পড়ে শোনাতো আমার বাপ কাকারা, আমরা শুনতাম। সুতরাং রামকে আমরা এমন ভালোবাসি। আমরা তেমনি হিন্দু, আমরা খ্রিস্টান ধর্মকেও ভালোবাসি, আমরা মুসলিম ধর্মকে ভালোবাসি, জৈন, পার্সি, যে যতগুলো ধর্মের মানুষ বাংলায় বসবাস করে সবাইকে আমরা স্যালুট জানাই, শ্রদ্ধা করি। প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। দাদা, একদিন পরেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আপনার বিধানসভায় প্রচারে আসছে, কি বলবেন? মটুরাম, আচ্ছা ঠিক আছে। মটুরাম যিনি, আমি কী করে উনি স্বরাষ্ট্রমন্ত্রী আর কী করে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের মানুষ বলে আমি জানি না। কারণ যিনি স্বরাষ্ট্রমন্ত্রী মানে তিনি ভারতবর্ষকে আগলাবে বহিঃশক্তি আক্রমণ থেকে। আমরা পায়েলগামে দেখছি সহজেই পাকিস্তান থেকে সন্ত্রাসবাদী ঢুকে গিয়ে ভারতবর্ষের মানুষকে খুন করে চলে যাচ্ছে। আবার এসআইয়ের নাম করে বলছে যে বাংলায়, আমার পশ্চিমবাংলায় রোহিঙ্গা আছে, পশ্চিমবাংলায় বাংলাদেশি আছে, এরা ঢুকলো কী করে আমার বাংলায়? সেখানে তো স্বরাষ্ট্রমন্ত্রীই জবাব দেবে। কিন্তু এসআইয়ে দেখা যাচ্ছে যে এখানে রোহিঙ্গাও খুঁজে পেল না, বাংলাদেশিও খুঁজে পেল না, বাংলার বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হলো, এবং সর্বোপরি আপনারা দেখছেন কলকাতা হাইকোর্টের বিচারপতির নাম বাদ, যে জীবিত তাকে মৃত ঘোষণা করা হচ্ছে। এবং এই যে এসআইআর হয়েছে, সেখানে মুসলমানদের যে একটা হিউজ পরিমাণে বাদ দেওয়ার প্রবণতা তাদের মধ্যে ছিল, কিন্তু সেখানে দেখা যাচ্ছে প্রায় 67% হিন্দু ভাইয়ের ভোট বাদ গেছে। সেখানে খুব কম পার্সেন্ট, 33%-এর কাছাকাছি মুসলমানদের নাম বাদ গেছে। এ থেকে বোঝা যায় কারা সনাতনী আর কারা সনাতনী নয়। জাতপাতের রাজনীতি যারা করে বাংলার মানুষ তাদেরকে ঘৃণা করে। 2021-এ বাংলার মানুষ প্রমাণ দিয়েছে বারবার। শুধু ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রী বাংলায় বিভিন্ন পাঁচতারা হোটেলে ঘাঁটি গেড়ে বসেছিল, বিভিন্ন কেন্দ্র সরকারের যারা মন্ত্রী আছে তারাও আমার বাংলায় ঘাঁটি গেড়ে বসেছিল। আর নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা রেগুলার প্যাসেঞ্জার হয়ে গেছিল। বাংলার আকাশে হেলিকপ্টারের চক্কর বারবার দেখা গিয়েছিল।
সেই 2021-এ বাংলার মানুষ তাদেরকে উপযুক্ত জবাব দিয়েছে। সেদিন অমিত শাহ বলেছিল ইসকি বার 200 পার, কিন্তু বাংলার মানুষ 77-এ থামিয়ে দিয়েছিল, তারপর অনেক কমে গিয়েছিল। এবং বাংলা দখল করা তো দূরে রাখ, আমাদের বাঙালি ঐক্যবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে 234-এর উপর সিট দখল সেদিন আমাদের তৃণমূল কংগ্রেস করেছিল। এবারও পরিষ্কার করে বলে দিতে চাইছি একটা কথা, আমাদের সবাই বলতে গ্রামগঞ্জে যতই করো হামলা আবার জিতবে বাংলা। আবার পরিষ্কার করে বলে দিতে চাইছি, যতই অমিত শাহ মোদি ঘাঁটি গেড়ে বসে থাকুক, রেগুলার প্যাসেঞ্জার হয়ে যাক, বাংলায় 250-এরও বেশি সিট পেয়ে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়।